অ্যাকচুয়ালি মনসুন ট্রাপ মোটামুটি আপনার ফুটহিলস অফ দ্য হিমালয়াতে চলে গেছে। যেমন ধরুন মনসুন ট্রাপ পাস করছে এই মুহূর্তে অমৃতসর, দেরাদুন, শাহজাহানপুর, বাল্মীকিনগর, ছাপড়া, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। মানে বুঝতেই পারছেন মনসুন ট্রাপ তার তার স্বাভাবিক অবস্থান থেকে অনেকখানা নর্থে ফুটহিলসের দিকে চলে গেছে। অ্যান্ড দেন ইস্ট নর্থ ইস্টওয়ার্ডস টু দ্য অরুণাচল প্রদেশ। আপনারা জানেন যে স্বাভাবিক অবস্থাতে মনসুন ট্রাপটা বে অফ বেঙ্গলে ডিপ করে থাকে। সেক্ষেত্রে আপনার এখানে আপনার সেক্ষেত্রে চলে গেছে আপনার ইস্ট নর্থ ইস্টওয়ার্ড। এরকম একটা পরিস্থিতিকে মোটামুটি আমরা ব্রেক মনসুন বলি। তো ব্রেক লাইক সিচুয়েশন এরকম রয়েছে। হ্যাঁ, আর এছাড়া আপনার আহ, এছাড়া আপনার আহ, পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে, মেনলি আপনার উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আজকে উত্তরবঙ্গের একদম উত্তরের যে ৫ জেলা আছে জলপাইগুড়ির, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই ৫টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। আর তার সাথে পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৫ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই ৫টা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের এই হলো। আর দক্ষিণবঙ্গের আপনার পূর্ব দিকের সব জেলাগুলো, মানে ২ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়া মুর্শিদাবাদ তো বললাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং আহ, এবং ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ঝোড়ো হাওয়া ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে আপনার একদম উত্তরের ৫টা জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে ৬ তারিখে। ৭ তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই ৪টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই ৪টি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা যথেষ্ট প্রবল। ৭ তারিখ। ৮ তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই ৩ জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। ৯ তারিখেও দক্ষিণবঙ্গের জন্য কোনো ভারী বর্ষণ বা থান্ডারস্টর্ম, লাইটনিং ইত্যাদির কোনো সম্ভাবনা নেই। এই আপনার সতর্কবার্তাও নেই। ওই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই ৩টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। ১০ তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য এই মুহূর্তে কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই ৩ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা এবং অস্বস্তিবোধ দুটোই বাড়বে, কারণ এটা হচ্ছে টিপিক্যালি আপনার ব্রেক মনসুন কন্ডিশনের এটা একটা বৈশিষ্ট্য। তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা আছে এবং হিউমিডিটিও বাড়ার সম্ভাবনা রয়েছে।